আজকে রান্না করব আমি বরবটি আলু মাছ দিয়ে তরকারি। বরবটি কটা আমার ফুল গাছের ভিতর হয়েছিল, একটা গাছ বেরিয়েছিল, সে গাছের থেকে এই যে কয়েকটা বরবটি হয়েছে, সে বরবটি কটা তুলে আজকে রান্না করব। গাছের ফল বলে কথা, মানে গাছে হয়েছে, আমার মাটি নাই, আমাদের কোথাও জায়গা নেই, ফুল গাছের ভিতর হয়েছে, তুলে নিয়ে এসেছি। ভীষণ আনন্দ লাগে গাছের কিছু একটা হলে। তো সেটা দিয়ে এখন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তখন আলুটা প্রথমে আমি কেটে নিয়েছি, অল্প কয়েকটা বরবটি, তো একটাই আলু নিয়েছি। আর এই আলুটা কাটার পরে বরবটিটা কাটবো। এই যে আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটা কাটা হয়ে গেছে। এই যে এরকম করে কেটে নিয়েছি। এখন বরবটি কয়টা কাটবো, অল্প কয়টা বরবটি, অল্প একটু তরকারি করব। যা হলে গাছের ভীষণ আনন্দ লাগে, গাছের জিনিস তুলে খেতে মানে ভীষণ ভালোই লাগে। আমাদের তেমন সুবিধা নেই, জায়গা নেই, কি করব, টপের উপরে ছাদের উপরে যা দুই একটা গাছ টাছ লাগাই, তাতে তেমন বেশি কিছু হয় না, যা একটু একটু হয় সেই ভীষণ খুশি এতেই। তো এখন এই যে বরবটিটাও কাটা হয়ে গেছে, এখন সবজিটা ধুয়ে নিয়ে এসেছি। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এক সাইডে মাছ ভাজা হচ্ছে আর এক সাইডে তরকারিটা বসাবো, মানে মাছটা আগে ভাজা বসাই দিই। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর এক সাইডে তরকারির জন্য আলুটা দিলাম, জিরা ফোড়নে দিয়েছি। পরে যে এখন আলুটা একটু ভেজে নেবো ভালো করে। আলুটা ভালো করে ভাজা করব, বরবটিটা তেমন ভাজার দরকার নেই, বরবটি তো গলে যাবে, আর বেশি ভাজলে ভালো লাগবে না, শুকায় যাবে পুরো ভাজতে ভাজতে, এর জন্য অল্প ভাজা করব। এদিকে মাছ এক সাইডটা উল্টিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে এক পাশ, মাছটা উল্টিয়ে দেবো। আর এদিকে সবজিটাও দেখবো, একসাথে দুটোটা রান্নাবান্না হবে। মাছ এক সাইড উল্টে দিলাম, মাছটা এদিকে ভাজা হোক, এদিকে সবজিটাও আমার রান্না হোক। যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে বরবটিটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা, আর একটা টমেটো কেটে দিয়েছি। এখন এই সবজিটা একটু সময় ভেজে নেব, তেমন বেশি ভাজবো না। এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, একটু কালারের জন্য ভালো লাগবে খেতে। এখন এই সবজিটা একটু ভেজে নেব অল্প টাইম। এখন দিয়ে দিলাম জল, এখন জল দিয়ে ভালো করে ফোটায় নেব তো সবজিটা। মাছটা আবার আর এক সাইড উল্টিয়ে দিই, মাছটা একটু কড়া করে ভাজা করব। সবজির ভিতরে মাছ দিলে মাছটা একটু কড়া করে না ভাজলে মাছটা খেতে ভালো লাগে না, টেস্ট মাছের খারাপ হয়ে যায়, এই জন্য মাছটা একটু কড়া করে ভাজা করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, সবজির জলও আধা ফুটে গেছে। এখন দিয়ে দিলাম মাছ দিয়ে এখন নাড়াচাড়া করে অল্প একটু টাইম ঢেকে রাখবো, বেশি টাইম ঢাকবো না, একটা 2-4 মিনিট ঢেকে রাখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন একটু মাছের জাল হতে ব্যাস যতটুকু টাইম, একটু ঢেকে রাখলাম। এখন যে ঢাকনা উঠে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর এইভাবে আমার মতন কে বরবটি আলু মাছের তরকারি করে খাও আমাকে জানাবে। এই যে তরকারি হয়ে গেছে আজকের মতন।